আমার একই পরিবার। এই যে হেল্পার আর হেল্পার আর যে ড্রাইভার একই ফ্যামিলির মানুষ দুজন। আল্লাহ তারারে যে বারোই আইলো, আমরা তো এইভাবেও দুনিয়া থেকে আল্লাহ নেই, এর বাদেও আল্লাহ আমরা এই দিন জাতির সেবা দিই। এটা আমরা কোনোভাবে মানিয়া নিতাম পারলাম না। মানার কোনো জিও নাই। যে জাতি যেখানে তার বিপদ আপদ আইলে এখানে আইয়া তার এই জাতির আচার বিচার সব তো হয় ও জায়গা থেকে স্পট হয়েছে। এই সামনের যে ট্রাকটা, এই ট্রাকটা এখানে যে ডান দিকের টায়ার পাংচার হয়। পাংচার হওয়ার পরে ওই যে ওরা টায়ারের কাজ করতেছিল, এই গাড়ির ড্রাইভার এলো ইয়ে শাহিন, আর হেল্পার কামাল। আর ওই পেছন দিক দিয়ে লোডের একটা গাড়ি ওদের খেয়াল করে নাই, পেছন দিক দিয়ে মাইরা দেয়। মারা দেওয়ার পরে ওই যে কাজ করতেছিল রাস্তায়, রাস্তায় কাজ করার সময় ওই যে দুজন স্পট ডেড হয়ে যায়। মাত্র 1 ঘন্টা আগে সিলেটের পাড়াইল চক অর্থাৎ যে বাইপাসে রোড আছে সেটাতে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে, যেখানে দুটি ট্রাকের মধ্যে একটা সংঘর্ষ ঘটে। একটি ট্রাক এটা তার টায়ার আসলে নষ্ট হয়ে গেছিল, অপর প্রান্ত দিয়ে আরেকটি ট্রাক আসতেছিল। তখনই যে 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 ট্রাকটি আসলে দাঁড়িয়ে ছিল সেই ট্রাকের পেছনে একটা ধাক্কা মারে। অর্থাৎ ধাক্কা মারার কারণে সেখানে স্পট দুইজন ডেড হয়, অর্থাৎ দুইজন মারা যায়। আমরা যতটুকু জানতে পেরেছি যে যিনি আসলে মারা গেছেন তার মগজ পর্যন্ত উড়ে গেছে, এরকম অবস্থা। তখন মর্মান্তিক একটা মৃত্যু যেটা বলে সেটা আমরা আসলে দেখাবো। এই ট্রাকটা আসলে পেছন দিকে এসে ধাক্কা মারে, অর্থাৎ এখানে আসলে টায়ারটা ঠিক করতেছিলেন। ততক্ষণে আসলে যে এই ট্রাকটি এসে ধাক্কা মারে। তো যারা আসলে এই ট্রাকে আসলে যে টায়ারটি বদল করতেছিলেন তারা সাথে সাথে স্পট ডেড হয়। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি ট্রাক, লোড একটা পাথর বোঝাই ট্রাক। সো এখানে আসলে হেভি যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, পাথর বোঝাই ট্রাকের কারণে স্পট ডেড দুইজনেই। এই সামনের যে ট্রাকটা, এই ট্রাকটা এখানে যে ডান দিকের টায়ার পাংচার হয়। পাংচার হওয়ার পরে ওই যে ওরা টায়ারের কাজ করতেছিল, এই গাড়ির ড্রাইভার এলো ইয়ে শাহিন, আর হেল্পার কামাল। আর ওই পেছন দিক দিয়ে লোডের একটা গাড়ি ওদের খেয়াল করে নাই, পেছন দিক দিয়ে মাইরা দেয়। মারা দেওয়ার পরে ওই যে কাজ করতেছিল রাস্তায়, রাস্তায় কাজ করার সময় ওই যে দুজন স্পট ডেড হয়ে যায়। না, অন্য আর কোনো আর এই যে গাড়ি মারছিল এই গাড়ির ড্রাইভার বা হেল্পার করে পাওয়া যায় না। হ্যাঁ, পলাতক। হ্যাঁ, আমরা মোটামুটি একটা শনাক্ত করতে পারছি। আমরা বডিটা উসমানিতে পাঠাইছি, ওদের আত্মীয় স্বজনকে থানায় অভিযোগ দিতে বলছি, পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। হ্যাঁ। জি, আসলে ঘটনা হয়েছে এই যে একটা ঘটনাটা ঘটছে, এটা খুবই দুঃখজনক এবং হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনাটা আমাদের এই যে পাড়ার চক আমাদের সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে হয়েছে। মূলত ঘটনাটা হয়েছে এই পাথরের গাড়ি, দুইটা পাথরের গাড়ি, একটা বালুর গাড়ি একটা পাথরের গাড়ি। তো বালুর গাড়ির সামনের চাক্কা আগে বাস্ট মারছিল, বাস্ট মারার পরে এই চাক্কাটা চেঞ্জ করা আসতো, ড্রাইভার আর হেল্পার চাক্কাটা চেঞ্জ করা অবস্থায় আসতো। হ্যাঁ, এমতো অবস্থা চাক্কা যখন নাটুট খুলছে, চাক্কাটা যখন খোলার লাগে চেষ্টা করে, তখন পিছে থেকে একটা পাথরের গাড়ি আইয়া ওই ওই গাড়িটারে ধাক্কা মারছে। তো ধাক্কা মারার কারণে স্পট ডেড, দুইটা ড্রাইভার এবং হেল্পার স্পট। এটা খুবই মর্মান্তিক, মগজ বার হয়ে গেছে আসলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। জয়। আর আমরা দুজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। উভয় আমাদের ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য। এখানে ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আছে আব্দুল সালাম ভাই এবং আছে সেক্রেটারি আছে আব্দুল গফুর চাচা। আপনি তারা একটু মাথায় লোকটা। জি, আমাদের আমার একই পরিবার। এই যে হেল্পার আর যে ড্রাইভার একই ফ্যামিলির মানুষ দুজন। আল্লাহ তারারে যে বারোই আইলো, আমরা তো এইভাবেও দুনিয়া থেকে আল্লাহ নেই, এর বাদেও আল্লাহ আমরা এই দিন জাতির সেবা দিই। কিন্তু মারফাতিক এই ঘটনা লাগে আমরা যে জাতির গড়ের সামনে, যে জাতি যেখানে আইলে এখানে তার বিচার ইনচাপ ও জায়গা এটা আমরা কোনোভাবে মানিয়া নিতাম পারলাম না। মানার কোনো জিও নাই। যে জাতি যেখানে তার বিপদ আপদ আইলে এখানে আইয়া তার এই জাতির আচার বিচার সব তো হয় ও জায়গা থেকে স্পট হয়েছে। এর লাগে আমরা খুব মারভাই দুঃখিত, আমরা বাসায় কিন্তু হওয়ার মতো নাই। তো ওটা দুর্ঘটনা কবলিত যে ট্রাকটি ছিল, এই ট্রাকের মালিক আসলে আমাদের সামনে আসছেন। আমি মালিকদের কাছ থেকে জানতে পারবো সঠিক কারণটা কি। আসলে আপনি কখন শুনতে পারলেন যে আপনার যে গাড়িটা আসলে হ্যাঁ, হ্যাঁ, দুর্ঘটনা কবলিত হচ্ছে আমার গাড়িটা মগলবাজারের বালু নিয়ে একটু একটু আসলে আমরা আসলে এখানে আসলে এমন একটা অবস্থা।
একটু একটু করবো। আপনি তো এই যে ট্রাকটা দুর্ঘটনা ঘটিত হচ্ছে এই ট্রাকের মালিক, তো জি। আপনি কখন জানতে পারলেন? আমি জানতে পারছি সন্ধ্যার আগে বা সন্ধ্যার 2-4 মিনিট আগে আমার ড্রাইভার সাহেব ফোন দিচ্ছে যে জেলা অফিসের সামনে আমার সামনের একটা চাক্কা বাস্ট হয়ে গেছে। তখন আমি বলছি যে এই যে বালু নিয়ে আইছে মগলবাজারের কাশিম করি একজন ব্যবসায়ী, উনার বালু। তো কাশিম মিয়া আমাকে ফোন দিচ্ছে, কি বিলাল ভাই গাড়ি এখনো আসে না, দেখি কি এত দেরি কি? বলে কাশিম ভাই আমার গাড়ির তো একটা চাক্কা বাস্ট হয়ে গেছে জেলা অফিসের সামনে। বলে আমি তো এই সিলেট টাউনে ছিলাম, আমি তো এখন মোটরসাইকেল দিয়ে যাওয়াত। তখন আমি বললাম যে একটু আগে দেখেন না এই পাড়াই চক এই জেলা অফিসের ও সাইডে আমারে বলছে ড্রাইভার সাহেব। তখন উনি আওয়ার পরেই দেখছে যে এই চাক্কা ড্রাইভার সাহেব খুলতেছে, ড্রাইভার হ্যান্ডিম্যান দুজনে চাক্কা খুলতেছে। আমি কাশিম ভাইকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম যে কাশিম ভাই কি গাড়িটা সাইড করা আছে? বলে সাইড করা আছে। তখন এর মনে হয় উনি কেন বসিয়া রয়েছে যে গাড়িটা নিজে লগে নিয়ে তার সাইডে নিজে লইয়া যাওয়ার লাগে এই মগলবাজারের যে ব্যবসায়ী, উনি আমাকে ফোন দিয়ে বললো যে বিলাল ভাই আপনার গাড়ির দুর্ঘটনা হয়ে গেছে, আরেকটা গাড়ি আইয়া এই যে আপনার গাড়ি পিছে দিয়ে মারিয়েছে, আপনার ড্রাইভার হেল্পার দুজন মারা গেছে। কিন্তু এই লোকটা এখনো জায়গাতে আছে, কাশিম করির লোক। আর আবু তায়ের যে ওই পিছনের গাড়ি যে গাড়ি মারছে ওই গাড়ির ড্রাইভার কিন্তু আবু তায়ের ছিল। আপনারা এই আমার জেলা অফিসের যে লন্ডনে করে একজন লোক আছে উনারে জিজ্ঞাসা করলে দেখতে পারবেন, পাইবেন। বা আমার কাশিম মিয়া যে ব্যবসায়ী উনারেও পাইবেন। আর তাছাড়া উনি পরিকল্পিতভাবে আমার গাড়ির পিছনে মারছে, কারণ আজ থেকে মাস দেড়েক আগে আমার সাথে খুব বিশালভাবে আমার পুরা জেলা অফিস আমার সাক্ষী আছে। উনি আমারে হুমকি দিচ্ছে আরো ফোনেও যে তোরে আমি দেখাবো বা তুই বুঝবে। আমার 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 বিরুদ্ধে বিচার দিয়েছিল জেলা অফিসে, পুরা জেলা অফিস অবগত আছে। হ্যাঁ ওই ট্রাকের ড্রাইভার সাহেব, হ্যাঁ তার নাম আবু তাহের। হ্যাঁ এইটা দ্বন্দ্ব হচ্ছে, আমি 2টা চাক্কা কিনছিলাম, চাক্কার গড়ের মালিকে উনারে নিয়েছিল যে নতুন চাক্কা বাস্ট হইয়া গেছে, এই চাক্কাটার নাম হচ্ছে এওলাস টায়ার। এখনো আমার কাছে এই টায়ার গুলো আছে, বাস্ট হয়ে গেছে নতুন টায়ার। তখন আমি 9,000 টাকা আটকাইছিলাম এই টায়ারের চাক্কার দোকানের মালিকের। তখন আবু তাহের এর আগে এই চাক্কার দোকানের মালিকে নিয়ে তারে জড়িত করছিল যে তোমার এই ড্রাইভারে আমার চাক্কার টাকাটা দেয় নাই। তখন হে জিম্মা ছিল। তো যখন হে আমার বিরুদ্ধে আমার ফোনে অনেক গালাগালি করছে, তখন আমি জেলা অফিসও আসছি। জেলা অফিসও আমার সাংগঠনিকের মাধ্যমে আমি টাকাটা আমি জেলা অফিসের মাধ্যমে জেলার সাংগঠনিকের মাধ্যমে আমি টাকাটা পরিদর্শন ঋণ পরিশোধ করছি। এরপরেও আমার হুমকি দিচ্ছে এই আবু তাহের। রমজানের পর থেকে ঈদ পর থেকে সিলেটের রোড অ্যাক্সিডেন্টটা আসলে আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। প্রতিদিন সিলেটে কোথাও না কোথাও একটা রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, যেমন আজকে একটা রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা আসলে অনাকাঙ্ক্ষিত। এটা সো আমরা যেটা বলতেছিলাম সিলেটে প্রতিনিয়ত যে দুর্ঘটনা ঘটছে সেটা সাধারণ সম্পাদক। সো আমরা আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আসলে প্রতিদিন আসলে এরকম একটা সাক্ষী হতে হচ্ছে, প্রতিদিন একটা দুর্ঘটনা ঘটছে। আপনারা একটু বলবেন আসলে এই যে সিলেটে যে বিষয়টা আমি কিন্তু অন্যান্য অঞ্চল না বলছি যে প্রতিদিন একটা ঘটনা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকেই প্রথম আমি জানলাম যে ঈদের পর থেকে যে ট্রাকের মধ্যে আসলে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আসলে আল্লাহ, হ্যাঁ আমরা যেটা হয়েছে আসলে আমরা প্রথমেই আমরা মালিক সমিতির পক্ষ থেকে শিক্ষিত পরিবার প্রতি গভীর সমবেদনা যাচ্ছি। আসলে যে আমাদের পাশেই শ্রমিক ইউনিয়নের অফিস, ওদের প্রতিনিয়ত এইখানে আসতে হয়। এটা আশ্রয়স্থল, এর পাশে একটা মর্মান্তিক, আমরা যখন শুনে আমরা প্রতিবাদ করেছি, কারণ এখানে নর্মালি অ্যাক্সিডেন্ট হয় না, কারণ খালি রাস্তা। টায়ারটা চেঞ্জ করার কারণে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমরা আসলে কিছু বলার নাই। লাইট ছিল কিন্তু ওই একটা গাড়ি ক্রস করতে আরেকটা গাড়ি এদিক দিয়ে ছিল, এদিক দিয়ে ছিল আরেকটা গাড়ি, ওটা করতে পারে না। এটা ক্রস করতে গিয়ে ওইখানে ওই যে ছিল। আসলে চিন্তা করেন এটা খালি রাস্তার মধ্যে আল্লাহ তাআলা কুল্লি নাফসিন যায়কাতুল মউত, আমরা প্রত্যেকেই আমরা মৃত্যু স্বাদ বরণ করতে হবে। এটা আসলে চিন্তা করেন, আমরা যখন আমি শুনছি শোনার সাথে আমি চিন্তা করলাম এখানে তো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না, কিন্তু আল্লাহ তাআলা ওদের হায়াত নিয়ে গেছেন। কিছুই করার নাই, আল্লাহ আমাদের দোয়া করা ছাড়া। এবং আমরা ইনশাআল্লাহ আমরা
মালিক সমিতি এবং আমরা যতটুকু আমরা পারবো ওদের সাথে হ্যাঁ, এবং আমরা একটা জিনিস বলতে চাই, আমাদের বিআরটি এর প্রতিনিধিরা আসতেছেন, ওনারা ওই যে আমাদের যারা মৃত্যু ওদের জন্য নেবেন, আমরা ক্লেম করবো যে যারা মৃত্যু হয় বিআরটি পক্ষ থেকে অনুদান দেওয়া হয়, এই জন্য আমরা অলরেডি আমরা ওদের লোক আসতেছে, আমরা আবেদন করে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি আমরা পরিবারের ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে আমরা যাতে মানে সরকারের পক্ষ থেকে যে অনুদান আছে এগুলো আমরা পৌঁছানোর ব্যবস্থা করবো। ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা একটা দাবি জানাইলাম, যেহেতু আমরা পরিবহন সেক্টরটা এই দুর্ঘটনাটা আসলে আমরা কেউ মানিয়ে নেওয়ার মতো নয়। আমরা এই সাইডটা সম্পূর্ণ অন্ধকার থাকে। আমরা যেহেতু এসএমপি এলাকার ভিতরে আছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার মাধ্যমে আমরা জানাইলাম যে শীঘ্রই যেন লাইটের ব্যবস্থা করা হয়, যাতে সম্পূর্ণ অন্ধকার থাকে। একটা ভয় লাগে আমাদের চালকদের ভিতরে, যার কারণে ড্রাইভাররা অনেক সময় জিনিসগুলা নাই, তারা খুব ফুল স্পিডে থাকে। আপনার মাধ্যমে আমি অনুরোধ জানাইমু যেন ইমিডিয়েটলি লাইটের কোনো ব্যবস্থা করা হয়। লাস্ট একটা কোয়েশ্চেন ভাই, স্যার আমাদের তো সিলেটে ইদানিং দেখছেন রোড অ্যাক্সিডেন্ট খুব মারাত্মকভাবে বেড়ে গেছে, তো আপনারা আসলে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ডিউটি বলেন আর ট্রাফিক ভাইদের পর্যাপ্ত জায়গায় জায়গায় আছে, কিন্তু এত মানে এই শ্রীরামপুর থেকে প্রায় 1 পয়েন্ট অনেক লম্বা জায়গা, মানে এত শিডিউল দিয়ে 2জন কনস্টেবল দিয়ে বা একজন প্রায় সার্জেন্ট দিয়ে কন্ট্রোল করা একটু সঠিক না। শতাংশ সংকট। আর আমাদের শ্রীরামপুর পয়েন্ট পর্যন্ত আজকের যে ঘটনা, এই রাস্তা হওয়ার বাদে এই ঘটনা, এইরকম কোনো ঘটনা এই সাইডে ঘটে নাই। কারণ এই জায়গাটা তো হইলো পরিবহন শ্রমিকের জায়গা। এই জায়গার যে ঘটনাটা ঘটছে একমাত্র আল্লাহ পরবর্তীকার কাছে আমরা খোয়া ছাড়া আর কোনটা নাই। তার গড়ও এটা শ্রমিকের গড়, এই গড় যে সামনে যে ঘটনা ঘটবো এটা কেউ আমরা মানিয়ে নিতে পারো না, আল্লাহ ছাড়া খোয়ার জায়গা নাই। আমরা একটু দুর্ঘটনা গলিত ট্রাকটিকে আমরা দেখাই একটু প্লিজ ভাই, লাইট একটা মিনিট আমরা দিচ্ছি। আমরা আসলে দুর্ঘটনা কবলিত ট্রাক থেকে আবার দেখাই। তো আমরা আসলে আসার আগে আসলে ডেড বডিটা দুইটা আসলে উসমানী মেডিকেল, সরি আমরা যে জিনিসটা আসলে ঢাকা মেট্রো আপনারা দেখতে পাচ্ছেন, সেটা নামটি হচ্ছে দুর্ঘটনা কবলিত নামটি হচ্ছে 187256 সম্পদ না 55 ঢাকা মেট্রো তো 56 দুর্ঘটনা কবলিত। ওটা ট্রাকের মালিক বা ট্রাকের যে ড্রাইভাররা আসলে তাদের শনাক্ত করা সম্ভব হয়েছে। তাকে দেখতে পাচ্ছেন মাওয়ার দোয়া নাম্বারও আছে, মোবাইল নাম্বার। তো আসলে দুজন আসলে ট্রাকের সাথে যারা আসলে অ্যাক্সিডেন্ট করেছেন তারা আসলে পলাতক, অর্থাৎ দুর্ঘটনা ঘটেই তারা আসলে লাপাত্তা। বিষয়টা হচ্ছে এখানে পুরোটাই অন্ধকার, যেহেতু আমরা আসলে আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। বিষয়টা আপনারাই ভালোভাবে জানেন। তো এই এলাকায় কোনো ধরনের লাইটিং নাই, কোনো ধরনের বাল্ব নাই, সো এর কারণে এখানে ঘটনা ঘটছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি একটু লাইট মারেন আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ দুটি যে ট্রাকের মধ্যে যে সংঘর্ষ